বক্তা শায়খ মতিউর রহমান সালাফি, লিসেন্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বর্তমানে দায়ী ইসলামী কালচারাল সেন্টার, দাম্মামে কর্মরত আছেন। বিষয়: স্বামী স্ত্রীর অধিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. সম্মানিত ব্রাদারান ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা এই আরবি মসনুন খুতবার মাধ্যমে পেশ করে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পেশ করার পরে আজকের বিষয়বস্তু আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ তাআলা। যেমনটা শুনেছেন যে বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। সকাল থেকে আপনারা এই মোবারক বরকতপূর্ণ দ্বীনি মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার জন্য সমস্ত প্রকারের ইবাদত, তার ইবাদত সম্পর্কে, তার একত্ববাদ তাওহীদ সম্পর্কে এবং সঠিক আকীদা সম্পর্কে, তাওহীদ এবং সঠিক আকীদার পরিপন্থী বিষয় শিরক এবং কুসংস্কার সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন। এ ছিল মহান আল্লাহর হক। মানুষের সাথে আরেকটি হক জড়িত, সেটি হচ্ছে হুকুকুল ইবাদ, মানুষের অধিকার, বান্দার অধিকার বা বান্দার প্রাপ্য। এক হচ্ছে আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য, এবং মানুষের প্রাপ্য। মানুষের মধ্যে এক রকমের মানুষ, যৌজাইন, স্বামী স্ত্রী। এছাড়াও অনেক মানুষের বিভিন্ন রকমের অধিকার রয়েছে, হক রয়েছে, প্রাপ্য রয়েছে। আজকে একটি বিষয় যাকে আরেকটি ভাষায় বলা যায় মুআমালাত, ইবাদত এবং মুআমালাত। ইবাদত যা মহান আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য। মুআমালাত মানুষের সাথে আদান প্রদান এবং মানুষের হক। তো স্বামী স্ত্রীর মাঝে কেমন মুআমালাত হতে হবে, আদান প্রদান কেমন হবে, কি দেবেন কি নেবেন, এ হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। ইসলাম যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা দিন, ইসলাম সত্য দিন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং এতে রয়েছে যেমন মহান আল্লাহর হক এবং প্রাপ্যের কথা, তেমন তাতে রয়েছে প্রত্যেক মানুষের হক এবং প্রাপ্য অধিকারের কথা। স্বামী স্ত্রীর হকের কথাও মহান আল্লাহ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সময় আমাকে বলা হয়েছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে এই স্বামী স্ত্রী উভয়ের হক বা অধিকার সম্পর্কে আলোচনা শেষ করতে হবে। সুতরাং আমার আলোচনা হবে শুধু পয়েন্ট হিসাবে, যে পয়েন্টগুলি হচ্ছে স্ত্রীর অধিকার,
অথবা স্বামীর অধিকার। প্রথম আলোচনা শুরু করব স্ত্রীর অধিকার থেকে। মহান আল্লাহ মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন পুরুষকে, নেতৃত্ব দান করেছেন পুরুষকে, শক্তিশালী করেছেন পুরুষকে। নারী জাতি যেহেতু দুর্বল মানসিক দিক থেকেও, দৈহিক দিক থেকেও, সৃষ্টিগত দিক থেকে, সুতরাং তাদের অধিকার সম্পর্কে সাধারণত মানুষ বেশি জুলম অত্যাচার করে থাকে। অধিকাংশ সময় পুরুষরা স্ত্রীর উপর অত্যাচার করে থাকে, স্ত্রী পুরুষের উপর অত্যাচার খুব কমই করতে পারে। এজন্য প্রথম আলোচনা শুরু করব স্ত্রীদের অধিকার থেকে। মহান আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 228 ইরশাদ করছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। প্রত্যেকের অধিকার রয়েছে, স্বামী হোক স্ত্রী হোক, প্রত্যেকের অধিকার রয়েছে। যেমন অধিকার রয়েছে স্বামীর স্ত্রীর ওপর, তেমন অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর ওপর। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের, নারীদের অধিকার রয়েছে স্বামীদের ওপর, যেমন অধিকার রয়েছে স্বামীদের স্ত্রীর ওপর। বিল মারুফ, সচরাচর যেমন হয়। বিল মারুফ, যাকে মানুষ ভালো মনে করে থাকে তাকে মারুফ বলা হয়। মারুফ এই জন্য সৎ কাজকে মারুফ বলা হয়। মহান আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। এখানে মারুফ মানে ভালো কাজ। তাই মারুফ মানে আসলে পরিচিত, ভালো কাজকে সবাই চেনে, আপন মনে করে, ভালো মনে করে, তো ভালো কাজকে মারুফ বলা হয়। এর বিপরীত হচ্ছে মুনকার, আপত্তিকর কাজ। আর মারুফ মানে যেটি, যে পরিবেশে, সুস্থ পরিবেশে যা সচরাচর হয়ে থাকে, রীতিনীতি, প্রথা, জায়েজ প্রথা, সুষ্ঠু পরিবেশে, বিকৃত পরিবেশে নয়, অনইসলামিক পরিবেশে নয়, ইসলামিক পরিবেশে যা কিছু হয়ে থাকে প্রথা, সেগুলি হচ্ছে মারুফ। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সেগুলিকে মারুফ বলা হয়েছে। তো মহান আল্লাহ বলছেন বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। তবে পুরুষদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন। হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে একের হক অন্যের ওপর রয়েছে, কিন্তু মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন পুরুষদেরকে আল্লাহ। প্রথম আলোচনা শুরু করা যাক স্ত্রীদের হক থেকে। স্ত্রীদের প্রথম হক, যখন একজনকে আপনি নিজের স্ত্রী বানিয়ে নিজের ঘরে নিয়ে আসবেন, তখন যে প্রথম হকটি আপনার ওপর ফরজ হচ্ছে সেটি হচ্ছে মাহারের হক, যাকে আমরা মোহরানা বলে থাকি। হচ্ছে প্রথম হক, মোহর দিতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারীমে একাধিক জায়গায় ইরশাদ করেছেন। তার মধ্যে একটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিনা নিহলা। সূরা নিসাই মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। তোমরা মহিলাদেরকে দেও, প্রদান করো, সাদকাতহিন্না, তাদের মোহর। নেহলা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান স্বরূপ। মহান আল্লাহ মহিলাদেরকে দান করেছেন স্বামীর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই হক তাদের জন্য নির্ধারণ করেছেন যে তুমি বিয়ে করে নিয়ে আসবে, তোমাকে মোহরানা দিয়ে নিয়ে আসতে হবে। সাদকাতহিন্না নেহলা, এই হকটি হচ্ছে স্ত্রীর, যে স্ত্রী হয়ে আসবে তার হক, অন্য কারো হক নাই। স্ত্রীর বাবার হক নাই, স্ত্রীর মায়ের হক নয়, এটি স্ত্রীর আত্মীয় স্বজনদের হক নয়। আর এতে স্বামীরও কোনো দাবি দাবা নেই। স্বামী ফিরিয়ে নিতে পারে, অথবা মাফ নিয়ে নিবে, ক্ষমা নিয়ে নিবে, বাকি রেখে দিবে, আর বাকির নাম দিয়ে ফাঁকি দেবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান স্ত্রীদের জন্য, নেহলা। এই মোহর কেমন হইতে হবে? পয়সার আকারে হতে পারে, অলংকারের আকারে হতে পারে, ধন সম্পদের আকারে হতে পারে, এবং ধন সম্পদ না হয়ে যদি
এমন কিছু হয় যা দিয়ে সেই মহিলা উপকৃত হতে পারে, মানফাত, তার ফায়দা হতে পারে, সেটিও মোহর হতে পারে। পয়সা, সোনা দানা, চাঁদি হওয়ার শর্ত নেই এই ক্ষেত্রে, যেহেতু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে এই হাদিস রয়েছে, একজন মহিলা এসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ যাওয়াজনি ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সেই মহিলা দরখাস্ত করলো যে হে আল্লাহ রসুল, আমি আপনাকে নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম, দান করে দিলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ এই বিধান দিয়েছিলেন যে কোনো মহিলা যদি স্বেচ্ছায় বলে যে আমি আপনাকে বিবাহ করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বিয়ে করতে পারে, ইচ্ছা না হলে ত্যাগ করতে পারে। একে কোরআনের ভাষায় হেবা বলা হয়েছে। সূরা আহজাবে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, কেউ যদি নিজেকে হেবা করে, দান করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লিন-নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহাহা, যদি নবী ইচ্ছুক হন যে বিয়ে করব, তাহলে ভালো কথা, বিয়ে করবেন। খালিসাতান লাকা, হে নবী তোমার জন্য এই মাসলাটি, এই বিধানটি খাস তোমার জন্য, শুধু মিন দুনিল মুমিন, কোন মুমিনের জন্য না। কোন মুসলিম মুমিনকে একজন মহিলা বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সে বলবে ঠিক আছে, আর মহরানা নেই, কিচ্ছু নেই, না, এই বিধান তাদের জন্য নেই। খালিসাতান লাকা মিন দুনিল মুমিন। তো সেই মহিলা এই আয়াতের আলোকে এসে দরখাস্ত করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, ইচ্ছা ছিল না বিয়ের। দীর্ঘক্ষণ যখন হয়ে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাওয়াজনি ইন লাম তাকুন লাকা হাজা, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, স্ত্রী নেই, তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, না হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে আছে কিছু? মোহর দিতে হবে, বিয়ে করবে, মোহর দিতে হবে, কিছু আছে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা ইনদি ইল্লা ইজারি, আমার কাছে আমার এই লুঙ্গিটি, পরনের লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাতে তো হবে না, লুঙ্গি দিয়ে দিবে, কেমন করে হবে? আর এমনিতে তো বিয়ে হবে না। কি করো, এক কাজ করো, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যাও সন্ধান চালাও, তলাশ করো, যদি একটি লোহার আংটিও পাও, লোহার আংটিও যদি কোথাও খুঁজে পাও, যাও তলাশ করে নিয়ে এসো। তলাশ করলো, বাড়িতে গিয়ে এদিক সেদিক কোথাও পেল না, একটি লোহার আংটিও পেল, অথচ লোহার আংটির কোনো কালে কোনো মূল্য ছিল না, কিন্তু কিছু একটা দিতে হবে। এটি হচ্ছে সম্মান প্রদর্শন, শ্রদ্ধা প্রদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই মান, ইজ্জত, সম্মান দান করেছেন মহিলাদেরকে, যে তুমি তোমার ঘরে নিয়ে আসবে, কিছু দিয়ে আসতে, কিছু দিয়ে নিয়ে আসতে। এই ইঙ্গিত বহন করে, সে মূল্যবান জিনিস হোক আর সামান্য মূল্যের জিনিস হোক না কেন। যখন আগুঠি খুঁজে পেল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে কি করে বিয়ে করবি? হাল ইনদাকা শাইউম মিনাল কোরআন, আচ্ছা বলো কিছু কোরআন মুখস্থ আছে? সে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ নাম সূরাতা কাযা ওয়া কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ইযহাব ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মা'আকা মিনাল কোরআন। অন্য রিওয়ায়াতে রয়েছে ইযহাব ফাআল্লিমহা, যাও তোমার বিয়ে পড়িয়ে দিলাম এই মহিলার সাথে, তুমি তাকে কোরআন শিখিয়ে দাও। তাহলে কোরআনের তালিমকে এখানে মহরানা বলে নির্ধারিত করা হলো। তাহলে মোহরের জন্য টাকা পয়সা, ধন দৌলত হওয়া জরুরি নয়, কিন্তু কিছু একটা হতে হবে যা দিয়ে সে মহিলা উপকৃত হতে পারে। মোহরের কোনো নির্দিষ্ট কমেরও কোনো প্রমাণ নেই, আর বেশি যে পরিমাণ হতে হবে এরকম কোনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত করা হয়নি। যদি কোনো সচ্ছল ব্যক্তি থাকে, আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছেন, লাখ লাখ টাকা মোহর দেয়, কোনো অসুবিধা নেই। তবে যত কম খরচ হবে তত বেশি বরকত হবে, মনে রাখবেন। যত কম মোহরানা হবে, যত কম খরচ হবে, তত বেশি বরকত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই মোহর সম্পর্কে বলছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মু'নাতান, সবচাইতে বেশি বরকত রয়েছে ওই বিয়েতে, ওই শাদীতে যেই বিয়েতে খরচ কম। আইসারুহা মু'না, অল্প খরচে বিবাহ শাদী হয়ে যায়, জাঁকজমক কিছু নেই,
বিরাট কোনো কষ্টকর ব্যাপার স্যাপার নয়। এমন মোহরানা ধার্য করে দেওয়া হয় যে যার ফলে সেই স্বামী আর ঘুমাবে কি গিয়ে বাসর ঘরে এসে, তাই নিয়ে তার মাথা ব্যথা যে হাই এত টাকা খরচ কি করে মেটাবো। যদি ধার্মিক মানুষ হয় তো চিন্তায় চিন্তিত, আল্লাহ এই খরচ নিয়ে যদি ফেসে যায় আল্লাহর দরবারে, হঠাৎ করে যদি মারা যায়, কালকে আমাদের জবাবদেহি কি করে করবো? গুনাহ মাফ হয় না, ঋণের গুনাহ মাফ হয় না, পরেশান। সে ভালোবাসা সম্প্রীতি কি করে বা সৃষ্টি হবে এই মাথার বোঝা নিয়ে। আর যারা ফাসেক পাপিষ্ট লোক, তারা কত লোকের আত্মসাৎ করছে, স্ত্রীরও মোহরানা আত্মসাৎ করলো আর বাকির নামে ফাঁকি দিল, তাই হচ্ছে আমাদের অন ইসলামিক সমাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরকত হবে ওই বিবাহতে যে বিবাহতে খরচ কম। যেহেতু অল্প খরচ করে যখন স্ত্রীকে পাবে তার জন্য শ্রদ্ধাশীল হবে। অল্প খরচ করলাম, মাত্র 500 রিয়ালের মধ্যেই আমার সবকিছু হয়ে গেল, 5-10 হাজার টাকার মধ্যে সবকিছু আমার হয়ে গেল, শ্রদ্ধা করবে। সেই স্ত্রীর অন্তরে শ্রদ্ধা থাকবে, তার মাথায় ব্যথা থাকবে না, চিন্তা থাকবে না, দুশ্চিন্তা তার যে এত টাকা পয়সা কি করে আমি ম্যানেজ করবো, এত টাকা আমার মোহরানা ধার্য করে দেওয়া হয়েছে, এই কোনো চিন্তা নেই। খরচ খরচা বেশি হয়নি, ঋণ হয়নি তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে রয়েছে বরকত। ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারহু মাউনা। তবে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামরা বলেছেন যে সুন্নতি মোহর দেওয়া উত্তম। সুন্নতি মোহর মোটামুটি চাঁদির ক্ষেত্রে 132 ভরির কাছাকাছি, 132 ভরির কাছাকাছি চাঁদির মূল্য। এইরকম যদি কাছাকাছি মোহরানা ধার্য করা হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বিবিদের মোহরানা ছিল 12.5 উকিয়া, 12 উকিয়াতান ওয়া নাশান, যেমন সহিহ বুখারী বা অন্যান্য হাদিস রয়েছে। তো এই জন্য এইরকম পরিমাণ যদি মোহর হয় তাহলে এটি হচ্ছে সুন্নতি মোহর। এ হচ্ছে একটি হক, সংক্ষেপে বলি। দ্বিতীয় হক হচ্ছে যখন স্ত্রীকে নিয়ে আসলেন তখন তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, যাকে আরবি ভাষা বলে আন-নাফাকা ওয়াল কিসওয়া। পানাহারের ব্যবস্থা দিতে হবে এবং পরনের লিবাস পোশাক দিতে হবে। আপনি যে পর্যায়ের মানুষ, যে রকমের পয়সাওয়ালা মানুষ, সেই রকমের কাপড় চোপড় দেবেন, সেই রকমের খাদ্য দেবেন। যেই দেশে যেই পরিবেশে থাকছেন সেই পরিবেশকে খেয়াল রেখেও আপনি তার এই ক্ষেত্রে অধিকার আদায় করবেন। যখন দেশে থাকবেন দেশের মতো, যখন দেশে না থেকে সৌদি আরবে রয়েছেন এখানকার মতো। একে বলা হয় মারুফ। তো আল্লাহ রাব্বুল আলামিন ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন স্বামীকে। কোরআনে কারীমের সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যে ব্যক্তি ছেলেদের মালিক, সন্তান সন্ততির মালিক অর্থাৎ স্বামীর দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না, স্ত্রীদের পানাহারের ব্যবস্থা দেওয়া, রেজেক দেওয়া, পানাহারের ব্যবস্থা দেওয়া, কিসওয়াতুহুন্না এবং তাদের লেবাস পোশাক বস্ত্রের ব্যবস্থা দেওয়া বিল মারুফ, যেমন সচরাচর হয়ে থাকে তার পরিবেশেই বা তার মতো স্ট্যাটাসে যারা রয়েছে, তার মতো টাকা পয়সাওয়ালা যারা রয়েছে তারা যেই রকম দিয়ে থাকে ওই রকম, বা ইসলামিক পরিবেশে যা সাধারণত হয়ে থাকে সুস্থ পরিবেশে সেই রকম তাকে দিতে হবে বিল মারুফ। তো এই হচ্ছে একটি অধিকার স্ত্রীদের। তাহলে স্ত্রীর যদি যথেষ্ট পয়সা রয়েছে, চাকরি রয়েছে, ভালো ক্ষেত্রে চাকরি রয়েছে যেখানে অবাধ মেলামেশা নেই, ফিতনা নেই, চাকরি করছে, বা আয় উপার্জন রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারপরে স্ত্রীর 1 পয়সা খরচ করার দায়িত্ব নয়। না স্বামীর জন্য সে খরচ করার দায়িত্ব রাখে, তার উপর দায়িত্ব রয়েছে, না তার নিজের ক্ষেত্রে নিজের কাপড় চোপড় খাদ্য এই সেই এর জন্য সে খরচ খরচা করবে এই দায়িত্ব তার উপর রয়েছে, না এমনকি ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়ের শিক্ষাধিকার ক্ষেত্রে ইসলামে নারীদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তারপরেও কোনো দায়িত্ব নেই। একজন মেয়ে যখন বাবার বাড়িতে থাকলো তখন তার ভরণ পোষণ, তার খাদ্যদ্রব্য, পানাহার আর রেজেক কে দেবে? বাবা দেবে। বাবা যদি বেঁচে নেই ভাইয়েরা দেবে, তার আত্মীয়রা দেবে, তাদের উপর দায়িত্ব। তার খরচ খরচার কোনো দায়িত্ব নেই। যখন বাবার বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরালয়ে আসলো তখন তার খরচ খরচা কে দেবে? স্বামী দেবে। তারপরেও আল্লাহ কি মর্যাদা দান করেছেন নারীদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ বন্টনের ক্ষেত্রে ধন সম্পত্তির
2 ভাগ ছেলেকে দিয়েছেন, 1 ভাগ মেয়েদের দিয়েছেন। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 ভাগ দেবেন ছেলেকে, 1 ভাগ দিতে হবে মেয়েকে। মেয়েকে বঞ্চিত করলে হবে না, যে জাহিলিয়াতের জামানায় আজকের অধিকাংশ আমাদের দেশের মুসলিমরা রয়েছে, যে মেয়েকে বিবাহ শাদী দিয়ে দিল, ব্যাস শেষ। সঠিক ন্যায্য হক দিচ্ছে না, যার কারণে তাদেরকে হারাম জিনিস দিতে হচ্ছে, যৌতুক। যৌতুক উল্টা মোহর। আল্লাহ মোহর দিতে বলেছেন, এরা স্ত্রী নিয়ে আসে আর তার সাথে সাথে উল্টা মোহর নিয়ে আসে। যে সংস্কৃতি হচ্ছে কাফেরদের, অমুসলিমদের সংস্কৃতি, সভ্যতা। এই সভ্যতা ইসলামিক সভ্যতা নয়। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বা যে সব লোকেরা অন্য জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদেরকে ফলো করবে, তাদের অনুকরণ করবে, তাদের মধ্যে তারা গণ্য হবে। যারা এই যৌতুক নিয়ে থাকে, যারা পণ নিয়ে থাকে, তারা ওই অমুসলিমদের মধ্যে গণ্য হবে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাদের হিসাব নিকাশ ওইভাবে হবে যারা এই যৌতুক নিয়ে থাকে। সুতরাং হারাম একজন কাপুরুষ যে শ্বশুর বাড়ি থেকে ধন সম্পদের লোভ লালসা করে এবং ডিমান্ড করে, তলব করে যে এই দিতে হবে, সেই দিতে হবে, বা পরিবেশের চাপে দিতে হচ্ছে, যে না পরিবেশের চাপেও দেবেন না। অনেকে বলে চাইলাম না, না হয়, কিন্তু তাদেরও তো একটা বিবেক আছে। বিবেক আর কি আছে? তাদের বিবেকে ইসলাম আছে, কিচ্ছু নেই আপনার জন্য, আপনি দিয়ে আসবেন। এগুলো হচ্ছে জাহিলিয়াত, এগুলো হচ্ছে অমুসলিমদের আচরণ। সুতরাং স্পষ্ট হারাম খেলো যেই ব্যক্তি এই যৌতুক নিল, স্পষ্ট হারাম খেলো। তো বলছিলাম ভরণ পোষণের কথা। ভরণ পোষণ দিতে হবে, যতই পয়সাওয়ালা হোক না কেন সেই স্ত্রী, তার কোনো দায়িত্ব নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর হক দিয়েছে। এ হচ্ছে নারী মর্যাদা ইসলাম। যে অধিকার কোথাও ছিল না, কোনো ধর্মে ছিল না, সেই অধিকার আল্লাহ দিয়েছে। এ হচ্ছে দ্বিতীয় হক। সংক্ষেপে বলছি, তৃতীয় হক হচ্ছে বাসস্থান দিতে হবে। বিয়ে করেছেন, বাসস্থান দিতে হবে। ঘর বাড়ি নেই, বিয়ে তো করেছি, যা শ্বশুর বাড়িতে থাক, শ্বশুর বাড়িতে থাক, আমি শুধু ডিউটি করলাম, না, চলবে না। আপনাকে বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি তালাক প্রাপ্তা স্ত্রী তালাক দিয়ে দিয়েছেন, কিন্তু তালাকে রাজি, এখনো মোগাল্লাজা হয়নি, এখন একবারে চিরকালের জন্য ছুটে যায়নি আপনার থেকে। তালাক দেওয়ার পরে তার ইদ্যত রয়েছে 3 মাস বা 3 আয়াত ইদ্যত রয়েছে, ততদিন পর্যন্ত আপনাকে তার বাসস্থান দিতে হবে। সূরা তালাক আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আসকিনুহুন্না মিন হাইতু সাকানতুম মিন ওয়াজদিকুম, স্ত্রীদেরকে তোমরা বাসস্থান দান করো। মিন হাইতু সাকানতুম, যেখানে তুমি থাকবে, যেই রকম ঘর তোমার জন্য তৈরি করতে পারো সেই রকম ঘরে নিয়ে থাকবে, সেই রকম বাসস্থান দেবে তাকে তোমাদের যোগ্যতা মোতাবেক। ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন, তাদেরকে কষ্ট দেবে না, তাদেরকে এমন করবে না তাদের জীবনকে যে তারা অশান্তিতে বাড়ি ছেড়ে আপনার পালিয়ে যায়। এমন অশান্তি করব যে বাধ্য হবে সে আমার বাড়ি ছাড়তে, আর বাসাও লাগবে না, সে থাকবে শ্বশুর বাড়িতে। এ হচ্ছে তৃতীয় হক, যে বাসা দিতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্তাদের, যার সম্ভাবনা আছে যে ফিরিয়ে নিতে পারেন, সম্ভাবনা আছে এখনো ফিরিয়ে নিতে পারেন, আপনি নিজে সংশোধন করতে পারেন, অথবা আপনার স্ত্রী সংশোধন করার সুযোগ পাবে। আমার দেশের লোকেরা করে কি, তালাক দিলেই তার সাথে সাথে শ্বশুর বাড়ি তাড়িয়ে দেয়, যা তো বাবার বাড়ি যা। তাতে হয় কি, ওখানে গিয়ে তাকে অনেক শয়তান, মানুষ শয়তান রয়েছে আর জিন শয়তান রয়েছে, তারা বিভ্রান্ত করে, যাবে কেন এরকম জালেম স্বামীর বাড়ি, ছাড়ো ওকে, অনেক পাওয়া যাবে স্বামী। আর এখানে আপনাকে অনেক শয়তানে বিভ্রান্ত করছে যে পৃথিবীতে একটি মহিলা আছে নাকি, টাকায় 16টা আছে, ছাড়ো একে। এইভাবে আরো ডিস্টেন্স হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। একসাথে থাকেন, সে নিজের ভুলে সংশোধন করার সুযোগ পাবে, সে ক্ষমা নেওয়ার সুযোগ পাবে। আপনিও যদি ভুল করে থাকেন, জুলুম অত্যাচার করেন, আপনিও চিন্তা করার, রিভাইজ করার সুযোগ পাবেন। সুতরাং একসাথে রাখতে হবে, তালা ফেরা চিন্তা। তো এই ছিল হক, যে বাসস্থান দিতে হবে। 4 নম্বরের হক হচ্ছে যে স্ত্রীদের আরেকটি হক, সেটি হচ্ছে তাদের সাথে যৌন মিলন করা। এটি স্ত্রীদের হক। কেন এই হক? এই জন্য যে বিয়ের লক্ষ্য উদ্দেশ্যর একটি উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপমুক্ত জীবনযাপন করা। এই উদ্দেশ্যে আপনি বিয়ে করেছেন এবং এই উদ্দেশ্যে সেই মহিলাও আপনাকে বিয়ে করেছে। সুতরাং আপনি যদি তার সাথে যৌন সম্পর্ক না করেন, তাহলে তার দ্বারা গুনাহ হতে পারে। স্বামী থেকেও নেই, স্বামী থেকেও যৌন সম্পর্ক করে না, শুধু খেতে দিচ্ছেন পেটে, না,
যৌন সম্পর্ক রাখতে হবে কমের পক্ষে 4 মাসে একবার, 4 মাসের বেশি নয়, 4 মাসের বেশি নয়। কেউ যদি দূরে থাকে স্ত্রী থেকে 4 মাসের বেশি থাকতে পারেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইলার ক্ষেত্রে বলেছে, যারা শপথ করবে রাগবশত শপথ করলো যে আমি স্ত্রীর কাছে যাবই না, 4 মাসের বেশি। বিদেশে রয়েছেন, যদি ফরজ বিদেশ না হয়, আপনার এই সফর যদি ফরজ সফর না হয়, হজের সফর, উমরার সফর, জিহাদের সফর, এই রকমের ফরজ সফর যদি না হয়, বা একেবারে এমন রেজেক তলাশ করতে বাধ্য যে আপনার রেজেক নেই মোটে, আপনার স্ত্রী যেখানে আছে সেখানে, এমন কি হয়? বাংলাদেশে রেজেক নেই কি? এমন কোন দেশ আছে যেখানে রেজেক নেই? তাহলে এই কথা গ্রহণযোগ্য নয়। আর আপনাকে বিরাট কিছু হইতে হবে পয়সাওয়ালার নাই, এটা ইসলাম বলেনি। সুতরাং রেজেক সন্ধান করার ক্ষেত্রে আপনি বছরকে বছর, 2 বছর, 4 বছর, 5 বছর থাকবেন আর স্ত্রীর কাছে যাবেন না, আর অনুমতিও নেই, চলবে না। হ্যাঁ, অনুমতি থাকলে, ইজাজত যদি থাকে তাহলে চলতে পারে, না হলে 4 মাস ম্যাক্সিমাম, 4 মাসে আপনার স্ত্রীর সাথে দেখা করতে হবে, যৌন সম্পর্ক করতে হবে। 4 মাসের বেশি বিনা অনুমতিতে থাকা যাবে না, ফরজ সফর ছাড়া। তো এই হচ্ছে আরেকটি হক, যেহেতু বিবাহ উদ্দেশ্য হচ্ছে 2 জনের গুনাহ থেকে বেঁচে থাকা। এখন স্ত্রী যদি বলে যে না, তুমি দূরে থাকলে আমার দ্বারা গুনাহ হতে পারে, আমি একজন মুমিনা, আমি বিয়ে এই জন্য করেছি, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, আমার গুনাহ থেকে বাঁচাকে, তাহলে সুতরাং যৌন সম্পর্ক রাখা এটি হচ্ছে স্ত্রীদের হক। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মুমিন মুমিনাতদের ক্ষেত্রে, নারী পুরুষ মুমিনদের ক্ষেত্রে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন পুরুষ নারীরা করে কি? নিজের লজ্জা স্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, আদেশ দিয়েছেন। সুতরাং যৌন সম্পর্ক কায়েম রাখা এটি হচ্ছে একটি স্ত্রীদের হক। আর একটি হক হচ্ছে স্ত্রীদের যে যৌন সম্পর্ক যে কায়েম করতে হবে সেটি সঠিক স্থানে করতে হবে, স্থান পরিবর্তন করলে হবে না, স্থান পরিবর্তন করলে হবে না। আপনি মনে করছেন আমার যৌন চাহিদা তো পূরণ হয়ে যাচ্ছে, অনেকের মস্তিষ্ক বিকৃত, অনেকের নেচার প্রকৃতি বিকৃত, ওর এত প্রকৃতি বিকৃত হয়েছে, এত তার চরিত্র নষ্ট হয়েছে যে আল্লাহ যে স্থান নির্ধারিত করেছে এই স্থানকে ছেড়ে দিয়ে তাতে কোনো তার চাহিদাই নেই। এই বদ প্রকৃতির মানুষের, এই লূত আলাইহিস সালামের জামানায় যে পাপিষ্ঠ অপরাধীরা যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, ওই রকম চরিত্র। পায়খানার রাস্তায় সে কুকাজ করবে, পায়খানার রাস্তায় তার যৌন চর্চা করবে। স্ত্রী আপনার স্ত্রী, তারপরেও আপনি অভিশপ্ত, মালাউন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালউনুন মান আতা ইমরাতান ফি দুবুরিহা, ওই ব্যক্তি অভিশপ্ত, মালউন, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এ হচ্ছে মালউন, আল্লাহর রহমত পাবে না। আরেকটা হাদিস আছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই শ্রেণীর লোকের উপর আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না, যারা স্ত্রীর সাথে বা অন্য কোনো মানুষের সাথে যৌন চর্চা করে পায়খানার রাস্তায়। আল্লাহ স্থান নির্ধারিত করেছেন, সেটি হচ্ছে কবল, অগ্রভাগ। আর এটি হচ্ছে আসলে ক্ষেত্র, আল্লাহ ক্ষেত্রে আসতে বলেছেন। নারীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র, সেখান থেকে সন্তান আসবে, এই জন্য ক্ষেত্র। ক্ষেত্রে আমরা ফসল নিয়ে আসি জমি জায়গা থেকে কেটে মেড়ে। স্ত্রীর ক্ষেত্র হচ্ছে যেই জায়গাটি, সেখান থেকে সন্তান আসবে। আজীবন ধরে কেউ যদি সেই স্থান ছেড়ে দিয়ে অন্য কোনো স্থান ব্যবহার করে, ছেলে সন্তান জন্মাবে না, সুতরাং সেটি ক্ষেত্র না। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, সুতরাং তুমি আসবে। কোথায় আসবে, কোথায় গমন করবে? হারসাকা, তোমাদের ক্ষেত্রে, তোমার আপন জমিতে যাবে, আপন ক্ষেত্রে যাবে, যেইভাবে সেখানে যাও, কিন্তু ওই স্থান ঠিক থাকতে হবে। আর পায়খানার রাস্তা হচ্ছে ময়লা আবর্জনা রাস্তা, নোংরা রাস্তা, জঘন্য জায়গা। জঘন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি আপনার আসল জায়গায় রয়েছে, অগ্রভাগই রয়েছে, কিন্তু হাইজের অবস্থায়, মেন্সের অবস্থায়, এই সময় যেহেতু সেই জায়গাটি নোংরা, সুতরাং আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। ওয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে হে নবী হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে, হাইজের স্থান সম্পর্কে, যে সেই সময় যৌন চর্চা করা যাবে কিনা। কুল হুয়া আযান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে হুয়া আযান, সেটি হচ্ছে কষ্টদায়ক জায়গা, নোংরা জায়গা। আযান নোংরা জায়গা, জঘন্য জায়গা।
এখন জঘন্য হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, তোমার জন্য তাতে ক্ষতি রয়েছে, তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, সবার জন্য চরম ক্ষতি রয়েছে। কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং হাইজের অবস্থায় তোমরা স্ত্রী থেকে দূরে থাকো। স্ত্রীর মানে স্ত্রী সহবাস থেকে দূরে থাকো, স্ত্রীর সাথে পানাহা সবকিছুই করো, শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো, একই রুমে থাকো, একই বেডে থাকো, কিন্তু যৌন সম্পর্ক থেকে দূরে থাকো। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অতক্ষণ পর্যন্ত তোমরা নিকটবর্তী হবে না স্ত্রী যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। ফাইদা তাতাহহারনা, পাক পবিত্র হয়ে যখন গোসল করে নেবে, তাতাহহারনা আল্লাহ বলেছেন, ফাইদা তাহরনা বলেন, যখন গোসল করে নেবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, সেখানেই এসো যেখানে আসার আল্লাহ আদেশ করেছেন। সুতরাং স্ত্রীর একটি হক হচ্ছে যে তার যে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে আপনার যৌন চর্চা হবে। অন্য জায়গায় যৌন চর্চার জন্য বাধ্য করা, পীড়াপিড়ি করা বা এমনিতে এমনকি সম্মতিও যদি থাকে, তারপরে সবগুলি লানতের কাজ। সম্মতি থাকে দুইজনের উপরে, লানত অভিশাপ। আর স্ত্রীর জন্য কোনো সময় উচিত নাই যে জবরদস্তি করলে সে রাজি হবে, বরং অস্বীকার করবে এবং এইরকম স্বামীকে ত্যাগ করবে, এইরকম স্বামীর বিরুদ্ধে কেস দায়ের করবে এবং এই স্বামীর থেকে নাজাত মুক্তির জন্য সে সচেষ্ট হবে। স্ত্রীদের আর একটি হক হচ্ছে তাদের সাথে সদ আচরণ করা। এটি হচ্ছে সবচেয়ে ব্যাপক হক। সদ আচরণ করতে, ভালো আচরণ করতে বলা হয়েছে। কেমন ভাবে স্ত্রীর সাথে ভালো আচরণ হয় সেটা আপনাকে ঠিক রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের অনেক পারিবারিক সমস্যা হয়। একদিকে বাবা মা টানাটানি করছে, আরেকদিকে স্ত্রী বলছে তোমার বাবা মা খারাপ, আর বাবা মা বলছে তোমার বউ খারাপ, তোমার স্ত্রী খারাপ, ভালো না। তখন করবেন কি? দুই দিকে আপনি তালমেল দিয়ে চেষ্টা করবেন। মা বাবাকেও শান্ত করার চেষ্টা করবেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন এবং স্ত্রীকেও বোঝাবার চেষ্টা করবেন, মধ্যপন্থা অবলম্বন করবেন। স্ত্রীর একেবারে হয়ে যাবেন আর মা বাবা যা বলছে সবকিছু বিনা যুক্তিতে শোনাবেন, তাও নয়, বরং আপনি একজন চিন্তাশীল মানুষ, এই ক্ষেত্রে চিন্তা করবেন। কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা সদাচরণ করো, ভালো জীবন যাপন করো, তারা যেন তোমাদের কাছে এসে সুখে শান্তিতে থাকে। আত্মীয় স্বজন সবকে ছেড়ে এসছে, ভাইদেরকে ছেড়ে এসছে, বোনদেরকে ছেড়ে এসছে, আপনজন বান্ধবীদেরকে ছেড়ে এসছে, বাবা মাকে ছেড়ে এসছে, যেখানে একেবারে বাল্য জীবন থেকে মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন থেকে নিয়ে সাদরা বালিকা হওয়া পর্যন্ত কত তার আপনজন ছিল, সবকে ত্যাগ করে আপনার কাছে চলে এসছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদাচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, আল্লাহ বলছেন হতে পারে যে কোনো একটি চরিত্র, কোনো একটি আচরণ, বিহার খারাপ লাগলো, স্বাভাবিক, মানুষ একসাথে চলাফেরা করলে সব দিকে আপনি পূর্ণতা পাবেন না, কিছু ত্রুটি রয়েছে। ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে একটি জিনিস খারাপ লাগলো। অনেক সময় দেখা যায় যে আপনার উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমি বিএ পাস, এমএ পাস বিয়ে করব, বিএ পাস এমএ পাস না পেয়ে হয়ে গেল মাধ্যমিক। সবসময় মনের পীড়া আপনার, কি করলাম, আমি এমএ পাস, আমার মাস্টার ডিগ্রি রয়েছে, আর আমার স্ত্রী মাধ্যমিক, আমার স্ত্রী অত বুদ্ধিমান না, আমার স্ত্রী একবার অলস। এইরকম কিছু ত্রুটি থাকতে পারে। দিনের বড় কোনো ত্রুটি নেই, সে নামাজ ত্যাগ করে না, সে জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, অশ্লীলতায় ছড়াই না, সে এইরকম বড় কোনো পাপ নেই, কাবিরা গুনাহ নেই, যেগুলি বড় আপত্তিকর। বরং কিছু ত্রুটি রয়েছে মানুষের মধ্যে। ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন, আল্লাহ বলছেন হতে পারে কোনো কিছুকে তুমি অপছন্দ করছো, ওয়ায়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, মহান আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন, অনেক কল্যাণ রেখেছেন। তাফসীর কারণ বলছেন যে হতে পারে যে ওই স্ত্রী যে হয়তো অশিক্ষিতা ছিল, ওই স্ত্রী যে হয়তো একটু অলস ছিল, তার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুসন্তান আপনাকে দিলেন যে সুসন্তান আপনার জন্য সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত, আপনার দিন দুনিয়ায় আপনার খ্যাতিকে ছড়ানো, দুনিয়ার ক্ষেত্রে কাজে আসলো, দিনের ক্ষেত্রেও কাজে আসলো হয়েছে। ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু খায়রান ফীহি খায়রান কাসীরা। তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে, একটি হাদিস শুধু বলছি যেহেতু সময় অল্প। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, আহসানুহুম খুলুকা, চরিত্র ভালো। তার সাথে আরেকটি রিওয়ায়াতে বাড়তি রয়েছে, ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং স্ত্রীর সাথে নম্র ব্যবহারকারী যে ব্যক্তি, স্ত্রীর সাথে নম্র ব্যবহার যে ব্যক্তি করে সে হচ্ছে তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন।
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তিরা যারা স্ত্রীদের সাথে ভালো আচরণ করে, স্ত্রীদের কাছে ভালো, স্ত্রীরা তাদের সুনাম করে, স্ত্রী তাকে ঘৃণা করে না, স্ত্রী তার বদনাম করে না, দুর্নাম করে না, স্ত্রী বন্ধু বান্ধবীদের সাথে বসে বলে না যে আমার স্বামী বড়ই জালেম, আমার স্বামী ভালো মানুষ নয়, আমার স্বামী ভালো আচরণ করে না, কোনোদিন এই বাড়ি থেকে সুখ শান্তি পেলাম না, এই রকমের ব্যাড সার্টিফিকেট যাতে না দেয় আপনার স্ত্রী। খিয়ারুকুম লিনিসাইহিম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী সতী স্ত্রী হইতে হবে, তার স্ত্রী নামাজি স্ত্রী হইতে হবে, তার স্ত্রী মুমিনা স্ত্রী হইতে ফাসিকা হলে হবে না, যেহেতু ফাসিকার শাহাদাত চলে না, ফাসিকার সার্টিফিকেট গ্রহণযোগ্য না কোথাও না। সুতরাং আপনি ভালো মানুষ, আপনার স্ত্রী ভালো মানুষ, যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো মানুষ, তাহলে এটি মূল্যবান সার্টিফিকেট। ও আনা খায়রুকুম লিআহলি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকেরা আসলো, তাদের স্ত্রীদের অভিযোগ করলো। এইরকম ঘটনা মদিনায় আসার পরে ঘটলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে এইরকম যদি হয়, একেবারে অবাধ্য হয়, তাহলে হালকা মার দেওয়ার অনুমতি আছে। কিছু লোকেরা মারলো স্ত্রীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলারা কমপ্লেন নিয়ে আসলো, অভিযোগ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ স্বামীরা আমাদের মারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই স্বামীদের ক্ষেত্রে কি বলেছে, যে স্বামীরা স্ত্রীকে মারে, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, তারা ভালো মানুষ না, তারা ভালো মানুষ না যারা স্ত্রীকে মারে। তাহলে স্ত্রীকে মারার অনুমতি আল্লাহ দিয়েছেন বিশেষ অবস্থায়, যখন দেখবেন অবাধ্যতা, নামাজ পড়ছে না, এত চেষ্টা করছেন, উপদেশ দিলেন, নামাজ পড়ছেন, অশ্লীলতায় নিমজ্জিত, পাপে চলে যাচ্ছে, শুনছে না কথা। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না, কিন্তু কয়েকটি পদক্ষেপের পরে যদি দেখো যে স্ত্রী বিরুদ্ধাচরণ করছে, একবার অবাধ্য, কথার মধ্যে না, নামাজ পড়তে বলো, বলছে পড়ছি, যাও তুমি নামাজ পড়ে এসো, যাও, সে ঘুমিয়েই থাকলো। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি এইরকম বিরুদ্ধাচরণ দেখো, ফাইদুহুন্না, তাহলে প্রথম উপদেশ দাও, বুঝাও, ওয়াজ করো, আল্লাহ বলছে নসিহত করো, একটি পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যদি তাতে না হয়, উপদেশ অনেক দিলেন, চিঠি লিখলেন, টেলিফোনে কত বলেন, না, মোটেই না, তার সংশোধন হচ্ছে না, অবাধ্য, আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, যৌন সম্পর্ক রাখিও না, বিছানা আলাদা করতে বলা হয়েছে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ক্ষেত্রে বলেছেন বিছানা আলাদা করবে, কিন্তু শ্বশুর বাড়ি তাড়িয়ে দেবে না, তাড়িয়ে দেবে না বাড়িতে। বিছানা আলাদা করা মানে এই না যে আপনি বাড়ি ছেড়ে আপনার বন্ধুর বাড়ি চলে গেলেন, আপনি আপনার চাচার বাড়ি, আত্মীয়দের বাড়ি চলে গেলেন, আপনি কি মসজিদে ঘুমিয়ে রয়েছেন, না, ওই ঘরেই থাকতে হবে, ওই বাড়িতেই থাকবেন যেই বাড়িতে আপনার স্ত্রী আছে, শুধু বিছানা আলাদা করে দেন। এতে পানিশমেন্ট হতে পারে, শিখে দিতে পারে, যদি সত্যিকার সে জ্ঞানী মহিলা হয় শিখে নেবে। দ্বিতীয় পদক্ষেপ ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তৃতীয় পদক্ষেপ আল্লাহ বলছেন যে ওয়াদরিবুহুন্না, মার দিতে পারো, কিন্তু হাদিসে গায়রা মুবাররাহ, এমন মার না যাতে সে মারে ফেটে যায়, ভেঙে যায়, স্পষ্ট বোঝা যায় যে মার খেয়েছে, ফুলে গেছে, না, মোটেই না। আদব দেওয়ার জন্য মার দুই প্রকার হয়, একটা হয় দরবে তাদিব, আর একটা হচ্ছে দরবে তাজিব। তাদিব মানে আদব দেওয়ার উদ্দেশ্যে মারা, আর তাজিব মানে আযাব দেওয়ার, শাস্তি, পানিশমেন্ট দেওয়ার উদ্দেশ্যে মারা। আযাব দেওয়ার উদ্দেশ্যে, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মারা জায়েজ নাই, ভালো করে মনে রাখবেন। আর আদব দেওয়ার উদ্দেশ্যে মারা জায়েজ। আপনি আপনার ছেলেকে মারেন, কিন্তু আযাব দেওয়ার উদ্দেশ্য যে পানিশমেন্ট দেবো, তাকে শাস্তি দেবো, একবারে আযাব দেবো না। একটা চোরকে মারলে আযাব দেওয়ার উদ্দেশ্যে মারেন, এটা ডাকাতকে মারলে, খুনিকে মারলে আযাব দেওয়ার উদ্দেশ্যে তাকে শাস্তি দিচ্ছি, আযাব। কিন্তু আপনি আপনার ছেলেকে স্নেহ করছেন, ভালোবাসছেন, মারছেন, ওই রকম মার দেওয়ার কথা বলে দরবে তাদিব, আদবের মার দিতে হবে, আযাবের মার দিলে হবে না, এই মারের কথা বলে। তারপরে ও মারটা ভালো আচরণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, উলাইকা লাইসু বিখিয়ারিন, এরা ভালো মানুষ নয়, যারা স্ত্রীকে মারে তা ভালো না, এটি ভালো চরিত্র নয়। তো স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে ইরশাদ করেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা স্ত্রীদের সম্পর্কে আমার থেকে ভালো উপদেশ নাও,
ভালো উপদেশ নাও, তাদের সাথে ভালো আচরণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, কারণ স্ত্রী জাতিকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। দিলা বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। বাঁকা জিনিসকে বেশি সোজা যদি করতে যান সোজা হবে? আর সোজা করলো ধীরে ধীরে দেখবেন, বুঝে দেখতে হবে যে কতটা দেখি সোজা হচ্ছে। আইডিয়া রাখতে হবে যে সোজা হবে না ভেঙে যাবে। কাজও নিতে হবে তার কাছে, সেই জিনিসটি থেকে কাজ নিতে হবে। একটা কঞ্চিকে সোজা করছে, একটু বাঁকা হয়ে রয়েছে, একটা বাঁশ বাঁকা হয়ে রয়েছে, সোজা করবেন। কিন্তু সোজা করবেন কতটুকু যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে অকেজ হয়ে যাবে, সে বাঁশটি সে কঞ্চিটি কোনো কাজে আসবে না। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী বাঁকা হাড় থেকে সৃষ্টি, সুতরাং তাকে সোজা করলে খেয়াল লাগবে যে ভেঙে না যায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষখানে বলছেন যে ওয়াকাসরুহা তালাকুহা, আর স্ত্রীর ভেঙে যাওয়া হচ্ছে তালাক। বেশি যখন চাপ দেবে, বেশি যখন প্রেসার করবে, বেশি যখন বাঁকাকে সোজা করতে চাইবে, তখন বলবে তালাক দিয়ে দাও, যাও তালাক দাও, আমি চলে যাবো মায়ের বাড়ি বাবার বাড়ি, থাকবো না তোমার কাছে। অশান্তি হলো আপনার, দুর্নাম হলো আপনার, ভালো মানুষ না আপনি, সবাই বলে লোকটি ভালো মানুষ নয়, কেমন যে স্ত্রীকে সে নিয়ে করে খেতে পারলো না, অনেক সমস্যা রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো উপদেশ নিতে বলেছেন এবং ভালো আচরণ করতে বলেছেন স্ত্রীদের সাথে। স্ত্রীদের আরেকটি হক হচ্ছে যে একাধিক স্ত্রী যদি থাকে, সেই ক্ষেত্রে একাধিক স্ত্রী থাকলে পালা নির্ধারণ করতে হবে। পালা নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ আমাদের সমাজে যারা বিয়ে করে কারা ফাসেক, বদ প্রকৃতির মানুষ, লম্পট, বেনামাজি। সমাজে দেখবেন যত মানে 2 বিবাহ 3 বিবাহ করেছে তারা যত ফাসেক তারাই করেছে। গিয়েছে কোথায়, গিয়ে কুকাজ হয়ে গেছে, হ্যাঁ ওখানে একটা বিয়ে করে দিল। আবার কোন জায়গায় গেল, ওখানে গিয়ে কুকাজ করে ফেললো, ওখানে আরেকটি বিয়ে করে ফেললো। এরা ইসলামের আদর্শ না, এরা ইসলামকে দুর্নাম করেছে, বদনাম করে দিয়েছে। সুতরাং অমুসলিমদের কাছে অমুসলিমরা এসব কথাবার্তা তুলে ধরে। এরা আমাদের আইডিয়াল নয়, বরং এরাকে আমরা বলি ফাসেক, পাপিষ্ট, অপরাধী সমাজের। এরা যারা আইডিয়াল মানুষ, যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত, তাদেরকে বহু বিবাহের সুন্নাত কায়েম করে ইসলামের শত্রু যারা ইসলাম নিয়ে সমালোচনা করে, বলে যে ইসলামে বহু বিবাহ রয়েছে, বরং প্রত্যেক ধর্মে বহু বিবাহ ছিল, ইহুদি ধর্মে ছিল, খ্রিস্টান ধর্মে ছিল, সমস্ত ধর্মে ছিল। সুতরাং ইসলামে রাখা হয়েছে অনেক হিকমতের কারণে বহু বিবাহ রাখা হয়েছে। সেগুলিকে যারা আদায় করতে পারবে, সেই হকগুলিকে, প্রাপ্যগুলিকে, অধিকারগুলিকে, তাদের জন্য বাঞ্ছনীয় ভালো। আর যারা হক আদায় করতে পারবে না, নারীর অধিকার দিতে পারবে না, তাদের জন্য নিষিদ্ধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সামর্থ্যের সাথে সাথে ইনসাফ, ন্যায় বিচার করতে পারলে, ন্যায্য অধিকার দিতে পারলে আল্লাহ বিয়ে করার অনুমতি দিয়েছেন। তো যাদের কাছে একের বেশি স্ত্রী রয়েছে তাদেরকে পালা নির্ধারণ করতে হবে। একদিন এক স্ত্রীর কাছে, তো আরেকদিন আর এক স্ত্রীর কাছে। 2 দিন করে যদি থাকেন, 2 দিন এই স্ত্রীর কাছে, আর একদিন 2 স্ত্রীর কাছে। সমান সমান। রাতের ক্ষেত্রে পালা নির্ধারণ করতে হবে। দিনের ক্ষেত্রে, দিনে যেহেতু কর্মক্ষেত্রে রয়েছেন আপনি, অসুবিধা নেই। তবে যারা রাত্রে কাজ করে, কেউ নাইট ডিউটি করে, রাত্রেই তার ডিউটি, তাহলে সে কি করবে? সে দিনের ক্ষেত্রে পালা নির্ধারণ, দিনে এসে যেহেতু রেস্ট করে সে, সুতরাং দিনের ক্ষেত্রে সে পালা নির্ধারণ করবে। তো একাধিক স্ত্রী থাকলে পালা নির্ধারণ করতে হবে। তবে হ্যাঁ, কোন স্ত্রী যদি স্বেচ্ছায় তার হক, তার প্রাপ্য, তার অধিকার ছেড়ে দেয়, যে অসুবিধা নেই, আমার বয়স হয়ে গেছে, 40, 45, 50 হয়ে গেছে, অসুবিধা নেই, তুমি সেখানে গিয়ে থাকো, নতুন বিয়ে করেছ, অসুবিধা নেই, তাহলে জায়েজ। অথবা তুমি আজকে অসুস্থ আছে, কয়েকদিন থেকে অসুস্থ, আর তোমার মনটা চাইছে যে ওখানে যাবো, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি তোমার ছোট স্ত্রীর কাছে থাকো, অথবা তোমার বড় স্ত্রীর কাছে থাকো। কোন স্ত্রী যদি এইরকম সারেন্ডার করে তাহলে অসুবিধা নেই। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি বারবার এই কথাটি উচ্চারণ করছিলেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আমি কালকে কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারা তারা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন যে ইউরিদু আয়েশা, তিনি চাইছেন যে শেষ জামানায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর, আর তার কোনো ছেলে মেয়ে নেই। তো এই কটা দিন জানি না যদি আয়েশার কাছে না পৌঁছতে পারি, এরকম হতে পারে যে 9 জন বিবি এই পালা ফিরে আস্তে আস্তে ইন্তেকাল হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত 8 জন বিবি মিলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যেতে চান, যেখানে আপনি যেতে চান সেখানে চলে যান। আপনি মনে হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতে চাচ্ছেন, যান, আপনি সেখানে থাকেন, তাকে সেখানে পৌঁছে দেওয়া হবে। ইন্তেকাল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সুতরাং এইরকম যদি পরিস্থিতি হয়, অনুমতি দেয়, তাহলে জায়েজ রয়েছে।
8 নম্বরে আরেকটি হক রয়েছে, যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে একাধিক স্ত্রী আছে আর আপনি সফর করতে চাইছেন কোথাও, স্ত্রী নিয়ে যাবেন, একা না। একা গেলে তাহলে তো 2 জনকে ছেড়ে গেলেন, বা 3 জন স্ত্রী 3 জনকে ছেড়ে গেলেন, কিন্তু আপনি একজন স্ত্রী নিয়ে সফর করতে চাইছেন, সৌদি আরবে এসেছেন কর্মক্ষেত্রে, 2টো স্ত্রী বাংলাদেশে আছে, আর আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, কিন্তু 2টো ফ্যামিলি নিয়ে এসে রাখা সম্ভব না। একজনকে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন বলেন? ছোটটাকে নিয়ে আসবেন। হ্যাঁ, বড়টার ছেলে মেয়েরা বড় আছে, তাদের ভয়ে বড়টাকে নিয়ে আসবেন। অনেক সময় বড়োর দিকে বেশি ঝুঁকে যায় মানুষ, ছেলে মেয়েদের চাপে ছেলে মেয়েরা অসন্তুষ্ট হয়ে যাবে বড়টার দিকে না থাকলে, সেই জন্য বড়টার ফেভার করে। আর অনেক সময় ছোটটার দিকে হয়ে যায়, ঝুঁকে যায় ভালোবাসার স্নেহর খাতিরে, যে নতুন নতুন। দুটোই ঠিক না। তাহলে কি করতে হবে? 2 জন স্ত্রী আছে বাংলাদেশ থেকে সৌদি আরবে, ফ্যামিলি ভিসায় নিয়ে আসবেন একজনকে। এখন একজনকে আনতে পারছেন, আপনি বলবেন যে 2 বছর পর আরেকটা আনবো, তো বেঁচে থাকবেন? গ্যারেন্টি আছে? নাও তো আসতে পারে। এখন কি করবেন? আপনি বড়টাকে নিয়ে আসবেন না ছোটটাকে নিয়ে আসবেন? কেউ যদি বলে যে না, বড়টাকে নিয়ে আসা উচিত, যেহেতু সে আগে এসছে, সে বাড়িতে প্রথম এসছে, সুতরাং তার হক। এটি কি ইসলামে? কে বলবে জবাব? হ্যাঁ, কি বলছেন বুঝছি না। লটারি করতে হবে, মাশাআল্লাহ, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, জিহাদের সফরে বা কোনো সফরে যেতেন, তখন একজন স্ত্রী নিতে হবে, সবগুলো স্ত্রীকে নেওয়া সম্ভব না। তখন সহিহ বুখারীর হাদিস আছে, আকরা বাইনা নিসাইহি, স্ত্রীদের মাঝে লটারি করতেন, কোরআ করতেন, কার নাম আসছে, যার নাম উঠতো, যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। তো আপনি লটারি করবেন, এই লটারি করে স্ত্রীদের এইভাবে হক আদায় করবেন। এখন আসুন স্বামীদের হক সম্পর্কে, সময় মনে হয় শেষ হয়ে গেছে, তারপরে স্বামীদের হক বাকি আছে। আপনারা সবাই নারাজ হবেন যে একতরফা কথাবার্তা হয়ে গেল। তো স্বামীদের হক, স্বামীদের আল্লাহ অনেক হক রেখেছেন, এবং স্বামীদের হক স্ত্রীদের হক চাইতে কম না, বরং আসল হক স্বামীদের, নেতৃত্বের হক, আনুগত্যের হক, এই সবগুলি হক হচ্ছে স্বামীর হক। স্বামীদের প্রথম হক হচ্ছে স্বামীর জন্য শ্রদ্ধাশীল হইতে হবে এবং স্বামীকে অন্তর থেকে ভালোবাসতে হবে। যেমন স্ত্রীকে ভালোবাসা দেবেন, স্ত্রীকেও ভালোবাসা দিতে হবে, এটিও তার হক, কিন্তু স্বামীকে ভালোবাসতে এবং স্বামীর জন্য শ্রদ্ধাশীল হইতে হবে। বিয়ে করেছেন আপনি, বিয়ে হয়ে গেছে আপনার কারো সাথে, হয়তো বিয়ের আগে আপনার অন্যদিকে টান ছিল। অনেক মহিলা আছে যে স্কুল কলেজে পড়াশোনা করতো, তার টান ছিল যে তার কাকাতো ভাই, তার মামাতো ভাই, তার ফুফাতো ভাই, খালাতো ভাইকে বিয়ে শাদী করবে, বা অমুক ছেলেটিকে বিবাহ শাদী করবো। ভাগ্যে জুটানি, বিয়ে হয়নি, এখন বিয়ে করবেন, আপনার ইচ্ছাতে হচ্ছে না, হলো না, বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেলেন। এখন স্বামীকে অন্তর থেকে ভালোবাসতে হবে, স্বামীর জন্য শ্রদ্ধাশীল হতে হবে, অন্তরে ঘৃণা ভরে রাখলে হবে না যে কি হলো, এর সাথে আমার এই চলে আসলো দাম্পত্য জীবন, অথচ আমি অন্যকে চেয়েছিলাম, মোটেই না। আপনাকে অন্তর থেকে স্বামীকে ভালোবাসতে হবে, অন্তর থেকে শ্রদ্ধাশীল হতে হবে যে ইনি আপনার স্বামী। তো এই ভালোবাসা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণীর লোকদেরকে বলেছেন যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, যারা স্ত্রীদের মন মগজকে খারাপ করে দেয়, স্ত্রীদেরকে বিভ্রান্ত করে। লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা, আমার উম্মতের সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি কোন স্ত্রী লোককে, কোন মহিলাকে বিভ্রান্ত করে স্বামীর ক্ষেত্রে। বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে গিয়ে বলছে কোন স্ত্রীকে যে দেখো তোমার বিয়ে হয়ে গেলে এই লোকটার সাথে, এই লোকটা তো ভালো না, কুৎসিত লোক, লোকটার কেমন এমন শিক্ষাগত যোগ্যতা নেই, ভালো চাকরি বাকরি নেই, ভালো কোনো আয় উপার্জন নেই, এক কাজ করি তোমার অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি বিয়ের। এইরকম যদি কেউ কুপরামর্শ দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইসা মিন্না, সে আমার উম্মতের না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, যারা স্ত্রীদের মন মগজকে খারাপ করে, বিভ্রান্ত করে স্বামীর ক্ষেত্রে। কেন? যে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করতে হবে, এই ভালোবাসাকে নষ্ট করতে চাইছে। এই মর্যাদা দান করেছেন স্বামীকে, যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার আমি আদেশ দিতাম কারো জন্য, তাহলে লা আমারতুল মারআতা, স্ত্রীকে বলতাম যে আন তাসজুদা লি যাওজিহা, তোমার স্বামীকে সিজদা করো, তোমার স্বামীকে সিজদা করো। কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই। যদিও বিদআতপন্থী কবর পূজারীরা বলে যে সিজদা 2 প্রকার, সিজদায়ে তাজিমি আর সিজদায়ে ইবাদত।
সেজদা ইবাদত আল্লাহর জন্য, আর সম্মানের সেজদা, তাজিমের সেজদা পীরের জন্য করা যাবে, কবর মাজারে করা যাবে, হুজুরজিকে করা যাবে, পীরে কিবলা তাকে করা যাবে। তাদের কিবলা পীরও হয়, শ্বশুরও হয় অনেকের কিবলা। আমাদের দেশে কিবলা অনেক, কিবলার অভাব নেই। শুধু কাবা শরীফ কিবলা নয়, পীরে কিবলা, শ্বশুর কিবলা। জানেন এইসব কিবলা কোত্থেকে আসলে? হ্যাঁ, শাশুড়িও কিবলা। হ্যাঁ, তো কিবলার অভাব নেই, কিবলা আমাদের এক, কিবলা কাবা। তো কত মর্যাদা আল্লাহ রেখেছেন এবং কেমন শ্রদ্ধাশীল হইতে হবে যে সেজদা জায়েজ হলে আপনি স্বামীকে সেজদা করে দিতেন। শ্রদ্ধাশীল হইতে হবে এরকম যে সেজদা যদি আল্লাহ জায়েজ করতো তো স্বামীকে সেজদা করে দিতাম। স্বামীর আরেকটি হক হচ্ছে যে স্বামীর আনুগত্য করতে হবে। যেহেতু স্বামীকে মহান আল্লাহ নেতৃত্ব দান করেছেন, যখন স্বামীকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন তখন স্বামীর আনুগত্য করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে স্ত্রীদের উপর আল্লাহ নেতৃত্ব দান করেছেন, হাকিম করেছেন। সুতরাং তাদের আনুগত্য করতে হবে। কেন আল্লাহ এই নেতৃত্ব দান করলেন? যদি বলে কোনো মহিলা যে আমি কেন নেতৃত্ব পাবো না, গোটা একটা দেশের নেতৃত্ব মহিলা চালাতে পারছে আর আমি আমার বাড়ির আমার স্বামীর নেতৃত্ব দিতে পারবো না, কেউ যদি বলে যে দেশ চালাতে পারলো এই মহিলারা আর আমরা পারবো না স্বামীর নেতৃত্ব দিতে, আমার বাচ্চা কাচ্চাদের নেতৃত্ব দিতে পারবো না, তাহলে কি জবাব দেবে? মহান আল্লাহ বলছেন যে না, নেতৃত্ব তোমাকে দেওয়াই হয়নি, নেতৃত্ব তোমার জন্য নেই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। কেন? দুটি কারণ আল্লাহ বর্ণনা করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একটি কারণ হচ্ছে যে আল্লাহ একে অপরের উপর ফজিলত দিয়ে থাকেন, মর্যাদা দান করে থাকেন। আল্লাহ পুরুষকে নারীর উপর মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি সম্পর্কে, তার যোগ্যতা সম্পর্কে আল্লাহ যথেষ্ট জানেন, সম্যক জ্ঞান রাখেন। সুতরাং আল্লাহ ভালোই জানেন যে স্ত্রীকে নেতৃত্ব দিলে এই যানবাহন সুষ্ঠুভাবে গন্তব্যস্থানে পৌঁছিত না, গন্তব্যস্থানে পৌঁছিত না, ভাঙচুর হয়ে যেত, অ্যাক্সিডেন্ট করে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করলেন, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ নিজ সৃষ্টি সম্পর্কে ওয়াকিফাল, সুন্দর জ্ঞান রাখেন। নিজের হাতে কোনো জিনিস যদি গড়ে তোলেন, আপনার চাইতে বেশি আর কে জানবে বলুন দেখি? নিজের হাতে একটা জিনিস তৈরি করেছেন মহান আল্লাহ। পুরুষকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের প্রকৃতি সম্পর্কে জানছেন, তাদের যোগ্যতা সম্পর্কে জানছেন, তাদের নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে আল্লাহ জানছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন এই ফজিলত মর্যাদার ভিত্তিতে স্বামীকে। আর আরেকটি হচ্ছে কারণ, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষরাই ধন সম্পদ খরচ করে থাকে, বাড়ি তৈরি করলো পুরুষ, খাবার দাবারের খরচ, ভরণ পোষণ সব কিছুই দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, সমস্ত প্রয়োজন মেটাচ্ছে স্বামী। সুতরাং নেতৃত্ব পাবে স্বামী। আনুগত্য করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের জন্য কোনো শর্ত নেই, বিনা শর্তে আল্লাহ রাসূল আনুগত্য করতে হবে, কোনো শর্ত নেই। যেমন এক শ্রেণীর মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে কিন্তু শর্ত সাপেক্ষ। কেমন? যে যদি আমাদের ইমাম সাহেব স্বীকৃতি দিয়ে থাকেন, ওই হাদিসটা মেনে থাকেন, তাহলে করলাম, আর না হলে বুখারী শরীফে আছে, বলেন যাবে বুখারী শরীফে আছে ওই সুন্নাতটি বা ওই হাদিসটি, ওই যে আমাদের যে ইমাম সাহেব বলেননি, আমাদের বড়রা বলেনি, তাহলে এরা শর্ত সাপেক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে কিন্তু শর্ত লাগিয়ে। এদের যে মুক্তি হবে কিনা আল্লাহই ভালো জানেন তাদের সম্পর্কে। তো আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোনো শর্ত নেই আনুগত্যের ক্ষেত্রে, বিনা শর্তে যা আল্লাহ বলেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত আনুগত্য করতে হবে, বিনা কোনো কন্ডিশন। এছাড়া আল্লাহ এবং রাসূল ছাড়া অন্যের ক্ষেত্রে শর্ত রয়েছে। স্বামীর আনুগত্য করতে হবে মহিলাকে, কিন্তু ইন্নামাত তাআতু ফিল মারুফ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনুগত্য করতে হবে ভালো কাজের ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো হাদিসে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টা মহান আল্লাহর নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সে স্বামী হোক, বাবা হোক, মা হোক, যে কেউ হোক না কেন, আনুগত্য করা যাবে না যদি আল্লাহ এবং রাসূলের নাফরমানি হয়। স্ত্রী বলছে দাড়ি রেখো না, দাড়ি রাখা যাবে না।
অনেক ভাইরা দাড়ি এই জন্য রাখে না যে স্ত্রী নিষেধ, হোম মিনিস্টার থেকে তার নিষেধ দাড়ি রাখা। হ্যাঁ, দাড়ি রাখেন, আনুগত্য করা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনার স্ত্রী যদি বলে ঠান্ডার সময় ফজরের সময় ফজর নামাজ পড়তে যাচ্ছ, বিছানা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন যাবে তুমি? বিছানা গরম করে রাখো, তাকেও বিছানায় তুমি, তাহলে ফজর নামাজ পড়তে যাবেন না। জি না, আল্লাহকে অসন্তুষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে কোন মানুষের আনুগত্য চলবে না। সুতরাং ভালো কাজে, কমের পক্ষে জায়েজ কাজে, জায়েজ বৈধ কাজে স্বামীর আনুগত্য করতে হবে। জায়েজ কাজ হোক, মুস্তাহাব কাজ হোক, সুন্নত কাজ হোক, ওয়াজিব ফরজ হোক, এসব ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে হবে। আনুগত্য করা ফরজ স্ত্রীদের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতী নারী সম্পর্কে, নেক স্ত্রী সম্পর্কে ইরশাদ করছেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নিসাই খায়রুন, কোন স্ত্রী ভালো ইয়া রাসূলুল্লাহ, কোন রকমের স্ত্রীরা ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাতী তাসুররুহু ইযা নাজার, স্বামী যখন তার দিকে দৃষ্টিপাত করে তখন তাকে খুশি করে দেয়, এমন ভাবে, এমন সুন্দর তার সাথে একটা আচরণ করলো, এমন ভাবে একটু মুচকি হাসি দিল যাতে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। বাড়িতে পৌঁছেছে, চট করে গিয়ে দরজাটা খুলে দিল, দরজা খুলে এমন ভাবে ওয়েলকাম করলো যে সমস্ত ক্লান্তি, সারা দিনের সারা রাতের ক্লান্তি সব ভুলে গেল। তাসুররুহু ইযা নাজার, যখন তার দিকে দৃষ্টি পড়লো স্ত্রীর দিকে, তখন স্বামী খুশি হয়ে গেল। ওয়া তুতিউহু ইযা আমার, যখন আদেশ করবে স্বামী তখন তার আনুগত্য করবে, কথা মানবে। এটি হচ্ছে স্বামীর হক। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহ, নিজের ক্ষেত্রে, স্ত্রী নিজের ক্ষেত্রে অথবা নিজের ধন সম্পদের ক্ষেত্রে এমন কোনো ভূমিকা নেবে না, এমন কোনো কাজকর্ম হেফাজত করবে, পর্দা করবে, যাতে স্বামীর সন্দেহ না হয়, স্বামীর সংশয় না হয়ে যায় যে আমার স্ত্রী মনে হয় ভালো না। এইরকম পরিবেশে যাবে না, এইরকম লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করবে না, এইরকম জায়গায় যাবে না, ক্ষেত্রে যাবে না, বিনা অনুমতিতে যেখানে সেখানে বাজারে মার্কেটে চলে যাবে না, বিনা অনুমতিতে বাবার বাড়ি চলে যাবে না, যাতে সন্দেহ হয় যে জানি না এইভাবে কেন চলে গেল, নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, সন্দেহের উদ্রেক যাতে না হয়। তো এমন কিছু করবে না তার ক্ষেত্রে যাতে স্বামী অসন্তুষ্ট হয়। আর স্ত্রীর হয়তো ধন সম্পদ, কিন্তু এই ক্ষেত্রে স্বামীর যদি পরামর্শ নিয়ে নেয় ভালো। আমার ধন স্ত্রীর ধন, সে যেইভাবে ইচ্ছা খরচ করতে পারে, তারপরও স্বামীর কাছে একটু পরামর্শ নিল, স্বামীর মনটা খুশি হবে। যে টাকা তো তার, সে ইচ্ছা করলে সবকিছু দান করে দিতে পারে, সে ইচ্ছা করলে তার বাবা মাকে দিয়ে চলে আসতে পারে, তারপর আমার পরামর্শ নিচ্ছে। তো এটিও হচ্ছে স্বামীর একটি হক। স্বামীর আরেকটি হক হচ্ছে যে স্ত্রীর ওপর স্বামীর আরেকটি হক হচ্ছে যে স্ত্রী স্বামীকে পুরোপুরি ভাবে ভোগের ক্ষেত্রে, সম্ভোগের ক্ষেত্রে বাধা দেবে না, পুরোপুরি তাকে পুরোপুরি ভাবে তাকে ভোগ করার সুযোগ দেবে। এমনকি নফল এবাদত, মুস্তাহাব এবাদতের ক্ষেত্রে, মুস্তাহাব নফল এবাদত করে স্বামীকে বাধা দেবে না। এমন হবে না যে স্বামী এই সময় ভোগ করতে চাইছিল আর ওই সময় সে নফল এবাদতে ব্যস্ত না। দিনে রোজা রাখে, অথচ স্বামীর প্রয়োজন দিনে তার সাথে যৌন চর্চা করা, তার সাথে সহবাস করার, আর রোজা রেখে নিয়েছে। সোমবারে বৃহস্পতিবার রোজা রাখবে, স্ত্রীকে যদি স্বামী অনুমতি না দেয় রোজা রাখবে না। আইয়ামে বীজের রোজা রাখবে, মাসে 3 দিন রোজা রাখবে, মনে করে যে কোনো দিনে রোজা রাখবে। নফল রোজা, সুন্নত রোজা, ফরজ ছাড়া যদি রাখতে হয় তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটি হাদিসে বলেছেন, লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইজনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী নফল রোজা রাখবে না। এইভাবে একটি হাদিস রয়েছে এর ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রেও। সাফওয়ান বিন মুআত্তাল একজন সাহাবী ছিলেন, একদিন তার স্ত্রীকে খুব মেরেছেন। স্ত্রী এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে মেরেছে, অত্যাচার করেছে আমার উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ানকে ডাকলেন, ব্যাপার কি সাফওয়ান, তুমি স্ত্রীকে কেন মারলে? তখন সাফওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর বলবেন না, সারাদিন আমি মেহনত পরিশ্রম করে আসি, আর আসার পরে সন্ধ্যায় এসে আমার ইচ্ছা হয় যে আমার স্ত্রী আমার পাশে আসুক, আর তখন সে তাহাজ্জুদ শুরু করে, আর দীর্ঘক্ষণ ধরে তাহাজ্জুদ পড়তেই থাকে, যতক্ষণ আমার ঘুম চলে আসে, তারপরেও আসে না। কখন যে আসে আমি আর জানতে পারি না, সকাল হয়ে যায়। এই অবস্থা, এইরকম নামাজ পড়েছে, এই জন্য মার দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা তো অন্যায় করেছে তাহলে তোমার স্ত্রী। না, খবরদার না। নামাজ যদি পড়তে হয়, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, তাহলে স্বামীর অনুমতি ক্রমে। তাহলে স্বামী যদি ভোগ করতে চায়, ওই সময় নফল ইবাদত দিয়েও বাধা দেওয়া যাবে না। আর নফল ইবাদত ছাড়া কাজকর্মের ব্যস্ততা, এখন কিচেন আছে, রান্না করছে, যাও তুমি ঘরে বসো, না, করা যাবে না।
এখন নয়, পরে ডাক দিচ্ছে স্বামী হয়তো যে এসো একটু বসো, একটু আমাকে ঠান্ডা করো, পাখা দাও, বা এই করো সেই করো, খেদমত করো। না, বলছে না না না, এখন আমার সময় না, আমি ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছি, বাচ্চাদের নিয়ে ব্যস্ত আছি, খাবার দাবার তৈরি করছেন না। এইরকম কথাবার্তা বলবে না। সব ছেড়ে ছেড়ে স্বামীর কাছে পৌঁছে যাবে এবং স্বামীকে ভোগ করার ক্ষেত্রে কোনো রকম ভাবে বাধা দেবে না, ফরজ ওয়াজিব কাজ ছাড়া। শেষখানে আলোচনা শেষ করছি, যেহেতু আমাকে বলা হয়েছে এক্ষুনি শেষ করতে 5 মিনিটের মধ্যে, আর 5 মিনিট প্রায় হয়ে গেছে। শেষখানে মনে রাখতে হবে যে সব ক্ষেত্রেই স্বামীর নেতৃত্ব মেনে নিতে হবে। সব ক্ষেত্রে স্বামীর নেতৃত্ব মেনে নিতে হবে। আর নেতৃত্বের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবেন, আজকাল আমাদের দেশে পশ্চিমা সভ্যতা এসছে। অনেক ভাইরা জিজ্ঞেস করে যে আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে দিচ্ছে। কত যে এরকম মাসলা মাসাইল আসে যে আমার স্ত্রী আমাকে তালাক নামা পাঠিয়েছে। তাহলে নেতৃত্ব কার কাছে? স্ত্রীর কাছে। তালাক দেবে স্ত্রী, মানে নেতৃত্ব স্ত্রীর কাছে। এই পশ্চিমা সভ্যতা, ইহুদি নাসারাদের সভ্যতা আর মন গড়া সভ্যতা। ইসলামের নেতৃত্ব স্বামীর হাতে, সুতরাং স্বামী তালাক দেবে। হ্যাঁ, স্ত্রীকে যদি তালাক নিতে হয়, না স্বামীর সাথে থাকা যাচ্ছে না, সম্ভব নয় এর সাথে জীবনযাপন করা, তাহলে সে শরণাপন্ন হবে ইসলামিক কাজীর, এবং কাজী চিন্তা ভাবনা করে দেখবে তাদের ব্যাপার সম্পর্কে, বা সালিস তৃতীয় পক্ষকে নিযুক্ত করবে এই সমস্যার সমাধানের জন্য। তারপরে তারা যদি ভালো মনে করেন যে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হোক, তাহলে ভালো কথা। আর একটি হক এই ক্ষেত্রে রয়েছে লজ্জা স্থানের হেফাজত এবং ভেদের কথা। স্বামী স্ত্রীর মাঝে যেসব ভেদের কথা হয় এবং স্বামী স্ত্রীর যে ধন সম্পদ রয়েছে, আপনি মনে করেন বিদেশে চলে এসেছেন, স্ত্রী আছে, তার নামে টাকা পয়সা পাঠাচ্ছেন, অ্যাকাউন্টে অনেক পয়সা যাচ্ছে, সেগুলোর হেফাজতের দায়িত্ব হচ্ছে স্ত্রীর। সেগুলোর ক্ষেত্রে আত্মসাৎ করবে না, পাচার করবে না, যে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ভাইকে দিয়ে দিচ্ছে, আত্মীয় বোনদেরকে দিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছেন না, খেয়ানত করবে না। আমানতের খেয়াল রাখবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই স্ত্রীকে যদি এইরকম খেয়ানত করে। টাকা পয়সার ক্ষেত্রে ভেদের কথা, যেগুলো আপন স্বামী স্ত্রীর মাঝে যেসব রহস্যের কথা রয়েছে, সেগুলিকে সংরক্ষণ রাখার ক্ষেত্রেও স্বামী স্ত্রীর রাত্রে কি হলো না হলো, এক শ্রেণীর বদ প্রকৃতির স্বামীরাও আছে, বন্ধু বান্ধব নিয়ে গল্প করে যে আমার স্ত্রীর সাথে এই হলো তো সেই হলো, এ না জায়েজ, ইসলামে নিষিদ্ধ। এইরকমই স্ত্রী অনেক আছে যে বান্ধবীদেরকে নিয়ে বসে গল্প সল্প শুরু হলো যে আমার স্বামীর সাথে এই হলো সেই হলো, আর ভিতরের যত কথাবার্তা আছে সবকিছু খুলে রেখে দিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদেরকে বলেছেন, ইন্না মিন আশাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে জঘন্য ব্যক্তি ওরা হবে, পুরুষ অথবা নারী, যে আর রাজুলু ইউফজি ইলাল মারআতি ওয়াল মারআতু তুফজি ইলার রাজুলি সুম্মা ইয়ানশুরু সিররাহ। স্বামী স্ত্রীর সাথে মেলামেশা হলো, একসাথে অনেক কিছুই গোপনীয় হলো, তারপরে সকালবেলা এই গোপন রাজভেদকে ফাঁস করে দিল বন্ধু বান্ধবদের কাছে, আর স্ত্রী বান্ধবীদের কাছে, বা আপন আত্মীয় বোনদের কাছে, বা আরো কারো কাছে। তো এটি হচ্ছে নাজায়েজ কাজ। বরং এই আপনার ভেদের কথার ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে এবং এছাড়া লজ্জা স্থানের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। স্ত্রী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামী স্ত্রীর মাঝে যেসব ভেদের কথা রয়েছে সেগুলির হেফাজত করবে, এবং স্বামীর যে ধন সম্পদ রয়েছে, বাড়িঘর রয়েছে, আরো কিছু সম্পদ রয়েছে, সেগুলির দেখাশোনা করবে, সেগুলির হেফাজত করবে যতটা তার পক্ষে সম্ভব হবে। এই দিয়ে আমি স্বামী স্ত্রীর আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা বলার জন্য তৌফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ যাতে করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার তৌফিক দান করেন, ইবাদত এবং তাওহীদ একত্ববাদের মাধ্যমে এবং শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের হুকুকুল ইবাদ যাতে করে আদায় করার সুন্দরভাবে তৌফিক দান করেন। স্বামীদেরকে আল্লাহ স্ত্রীদের হক আদায় করার তৌফিক দান করেন, স্ত্রীদেরকে স্বামীর অধিকার আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।